নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি বানাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেব। ততক্ষণে এপাশে একটা বাটা মশলা রেডি করে নেব। এই মশলাটা তৈরি করার জন্য লাগছে আদা, শুকনো লঙ্কা, জিরে, পোস্ত। এবার মাছগুলোকে ভেজে নেব। সবসময় খেয়াল রাখতে হবে তেলটা ভালো হয়ে গরম হলেই তবে মাছগুলো দিতে হবে। এক পাশ ভালো হয়ে ভাজা হলে মাছগুলোকে উল্টে আবার ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে আমার মাছ ভাজার তেল কড়ার মধ্যে আছে, আমি আর তেল দেব না। আলুগুলো ভেজে নেব। নুন, হলুদ কিছুই দেব না, আমি আলুগুলো ভেজে নেব। আমি মাছ ভাজাতে হলুদ মাখিয়েছিলাম, তাই তেলের মধ্যে হলুদ কালার চলে এসছে। এখানে আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব, এতে তরকারির পরে ফুলকপিগুলো খেতে ভালো লাগবে। ফুলকপিগুলো ভালো হয়ে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়ার মধ্যে কিছুটা তেল আছে, আর অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে কুচিয়ে রাখা পেঁয়াজ লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা আর টমেটো। সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা। এবার সবকিছু মশলা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখব টমেটোগুলো গলে গলে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব। ফুলকপি আলু মশলার মধ্যে দিয়ে একসাথে ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঝোল ভালো হয়ে ফুটে গেছে, এবারে দেখে নেব আলু আর ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা। ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো হয়ে ফুটে গেলে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। চাপা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আমার একদম তৈরি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।